আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আছি। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো এসইউ ফুলকোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 5 গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরস ফর এসইউ, অর্থাৎ এসইউ ফুলকোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 5 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করব যে এসইউর জন্য গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরস এর বিষয়গুলো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসলে কিন্তু আমার চ্যানেলে আসার পর কিন্তু আমার এর আগের ভিডিওতে আমি তোমার সাথে এসইউ ক্লাস 4 এর মধ্যে কি বিষয়ে শেয়ার করছিলাম যে হোয়াট ইজ সার্ভ, আর আমাদের এই সার্ভ টাইপস অথবা আমাদের ফিচার্সের বিষয়গুলো, আর আমাদের এসইউ ক্লাস 3 এর মধ্যে আমি তোমার সাথে শেয়ার করছিলাম যে এসইউ কোর এবং মার্কেট প্লেসের বিষয়গুলো। এসইউ ক্লাস 2 তে আমি তোমার সাথে শেয়ার করছিলাম যে টাইপ অফ এসইউ, আর আমাদের এসইউ ক্লাস 1 এর মধ্যে এসইউ বেসিক বিষয়গুলো আমি তোমার সাথে শেয়ার করছিলাম। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসার কিভাবে আমরা ই-কমার্স সাইট বা ই-কমার্স স্টোর তৈরি করতে পারি এবং আমরা কিভাবে ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, এর বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। দেখো, তাছাড়া যদি আমার চ্যানেলে আসার একটু প্লে লিস্টে আসলে কিন্তু আমার চ্যানেলে কিন্তু ইলিমিনেটর, ও কমার্স, তারপরে ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমরা চাইলে এই প্লে লিস্টগুলো থেকে আমার চ্যানেল থেকে চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারো। এখন তাহলে আমরা বিষয়টা করার জন্য আমরা কাজটা শুরু করি। এখন আমাদের বিষয়টা করার জন্য তো প্রথমে যে আমাদের আজকে আমি তোমার সাথে যে বলছি যে এসইউর জন্য গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরস এর বিষয়টা কি সে বিষয়ে শেয়ার করব। এর আগে আমাদের জানতে হবে যে আমাদের গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরস এর বিষয়টা মূলত আমাদের এটা কি। এখন আমাদের এই গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরসটা কি, যে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরসটা হলো যে আমাদের যে গুগলের অ্যালগোরিদম দ্বারা ব্যবহৃত, যে আমাদের গুগলের যে অ্যালগোরিদম দ্বারা ব্যবহৃত যে ক্রাইটেরিয়া বা মানদণ্ড, তো সেটা কি করে যে আমাদের ক্রাইটেরিয়া বা মানদণ্ড যেটা আছে সেটা যে আমাদের যে এখানে যে ওয়েব পেজ বা আমাদের যে ওয়েবসাইটটা থাকবে সেটা যে গুগলের সার্চ ইঞ্জিনে যে কিভাবে আমাদের র্যাঙ্কিং এর বিষয়টা কি কাজটা করবে সেটা সে কি করে নির্ধারিত করে। এটা হচ্ছে যে আমাদের গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরসে এই কাজটা করে। তাছাড়া আমরা একটু ভালোভাবে বুঝতে চাই যে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরস এর বিষয়টা মূলত কি কাজ করে, সেক্ষেত্রে যদি আমাদের একটু গুগল থেকে আসার পর এখানে যদি আমরা সার্চ দিই যে হোয়াট ইজ গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরস, লেখা যদি আমরা সার্চ দিই, লেখলে কিন্তু আমাদের এখান থেকে আমাদের এটা লেখা সার্চ দিলে কিন্তু যদি গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরস কি কাজ করে সেই লেখাগুলো এখানে চলে আসে। কিন্তু তোমরা যদি এই যে ইংলিশ লেখাগুলো এখানে চলে আসছে না, এগুলো যদি তোমরা বুঝতে না পারো, তাহলে আমরা যদি লিখি যে হোয়াট ইজ যে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরস, তারপর আমি যদি লিখি বাংলা, তো এটা লেখার পর কিন্তু আমাদের এই গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরসটা কি এই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে বাংলায় চলে আসছে। এখন তোমরা চাইলে এইগুলো পড়েও বুঝতে পারো যে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরসটা কি কাজ করে। তাহলে আমরা একটু পড়ি যে এটা কি কাজ করে। গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর হলো গুগল অ্যালগোরিদম দ্বারা ব্যবহৃত বিভিন্ন মানদণ্ড যা সার্চ ফলাফলে একটি ওয়েব পেজের র্যাঙ্কিং নির্ধারণ করে, যেমন প্রাসঙ্গিকতা, তারপরে গুণমান, তারপরে আমাদের এখানে লেখছে কি আমাদের কর্তৃত্ব এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা। তারপর লাগছে এখানে কিছু গুরুত্বপূর্ণ গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর আলোচনা করা হলো। এখন আমাদের প্রথমে লাগছে গুণমান ও প্রাসঙ্গিক কন্টেন্ট। এখন আমাদের এটা কি বলছে যে গুগল ব্যবহারকারীদের জন্য সেরা ও প্রাসঙ্গিক তথ্য সরবরাহ করতে চায়, তাই উচ্চমানের এবং প্রাসঙ্গিক কন্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেওয়া আছে ব্যাকলিঙ্ক। এটা কি বলছে যে অন্য ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটের লিঙ্ক, আর কি যেটা বলে যে ব্যাকলিঙ্ক একটি গুরুত্বপূর্ণ র্যাঙ্কিং ফ্যাক্টর যা আপনার ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করে। তারপর মোবাইল ফ্রেন্ডলি, গুগল মোবাইল ব্যবহারকারীদের জন্য একটি ভালো অভিজ্ঞতা নিশ্চিত করতে চায়, তাই আপনার ওয়েবসাইটে মোবাইল বান্ধব হতে হবে। তারপর আমাদের এখানে ওয়েবসাইট লোড স্পিড, এটা কি বলছে দ্রুত এখান থেকে লোড হওয়া ওয়েবসাইট ব্যবহারকারীদের জন্য ভালো অভিজ্ঞতা তৈরি করে, যা র্যাঙ্কিং এ এখানে কি লাগছে ইতিবাচক প্রভাব ফেলে। তারপর আমাদের সিকিউরিটি, এটা কি বলছে যে গুগল ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চায়, তাই আপনার ওয়েবসাইটে HTTPS ব্যবহার করা উচিত। তারপর আমাদের এগুলো যে বিভিন্ন আমাদের গুগলের যে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো যেখানে দেখাচ্ছে। তারপরে কন্টেন্ট প্রাসঙ্গিকতা, এর বাংলায় লেখা আছে আপনার ওয়েবসাইটে কন্টেন্ট যেন ব্যবহারকারীদের অনুসন্ধান সাথে প্রাসঙ্গিক হয় তা নিশ্চিত করতে হবে। তারপর আমাদের দেওয়া আছে ইউজার এক্সপিরিয়েন্স, এটা কি বলছে যে ব্যবহারকারীদের আপনার ওয়েবসাইটে ভালো অভিজ্ঞতা হয় তা নিশ্চিত করতে হবে। তারপর আমাদের এখানে লাগছে ক্লিয়ার, এবং তারপরে যে এখান থেকে আমাদের এখানে কি লাগছে ক্লিয়ার এবং নেভিগেবল। আমাদের আপনার ওয়েবসাইটে এটা কি বলছে যে ক্লিয়ার এবং নেভিগেবলের মধ্যে আমাদের এটা বলছে আপনার ওয়েবসাইটে
ডিজাইন যেন পরিষ্কার এবং নেভিগেট করা সহজ হয়। তো এটা আমাদের এখানে বলছে। এবং কন্টেন্ট অপটিমাইজেশন এখানে কি বলছে যে আপনার ওয়েবসাইটে কন্টেন্ট যেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর কি যে এসইও বিষয়টা বলছে এর জন্য ভালোভাবে অপটিমাইজ করা থাকে। তারপর সোশ্যাল মিডিয়া বলছে আপনার ওয়েবসাইটে লিঙ্কগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা র্যাঙ্কিংয়ে সাহায্য করতে পারে। এই বিষয়গুলো আমাদের এখানে বলছে যে এইগুলো হচ্ছে আমাদের বিভিন্ন আমাদের এই ফ্যাক্টরগুলো এখানে আমাদের বলছে। তো এগুলো তোমরা পড়ে চাইলে বুঝতে পারো। বা আমরা যদি আমাদের এইভাবে এখান থেকে পড়া আমরা না বুঝি তাহলে যদি আমরা এই যে হোয়াট ইজ গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর আমি যদি আমাদের এখানে এই লেখাটা যদি আমরা এখান থেকে কপি করে নিয়ে তাহলে আমি যদি এখান থেকে আমরা গুগল যে আমাদের chatgpt.com লেখা যদি আমি সার্চ দিই লেখার পর এখন যদি আমরা আমাদের এখান থেকে আমরা লিখি যে হোয়াট ইজ গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরস লেখার পর এটা আমাদের এখানে আমরা বাংলা লিখলে বাংলায় লেখাগুলো চলে আসবে আর বাংলা না লিখলে আমাদের ইংলিশে চলে আসবে। আমাদের এই যে আমাদের হোয়াট ইজ গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর লেখার পর বাংলা লেখার পর আমি এন্টার প্রেস করি। এখন কিন্তু আমাদের এই যে বিষয়গুলো কিন্তু যেখানে চলে আসছে কিন্তু এই যে আমাদের এখানে বিষয়গুলো চলে আসছে এই যে আমাদের যে গুগলের যে র্যাঙ্কিং ফ্যাক্টরস গুলো যে কি বিষয়গুলো এই লেখাগুলো কিন্তু আমার চলে আসছে। যে কন্টেন্টের এই যে আমার বিভিন্ন যে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরের যে আমাদের বিভিন্ন ইগুলো আছে ফ্যাক্টরগুলো আছে সেগুলো কিন্তু এই যেখানে চলে আসছে। এগুলো আমাদের প্রথমে এই যে কন্টেন্টের আমাদের এখান থেকে গুণগত মান, তারপর আমাদের ব্যাকলিঙ্ক, তারপর আমাদের ওয়েবসাইটে লোড স্পিড, মোবাইল ফ্রেন্ডলি, এই যে আমাদের যে কথাগুলো আমরা এখান থেকে পড়লাম সেই বিষয়গুলো কিন্তু এখানে চলে আসছে। তো তোমরা চাইলে কি করতে পারো যে গুগলের ChatGPT থেকে চাইলে তোমরা এইভাবে এই বিষয়গুলো কি তোমরা যদি এখান থেকে লেখা সার্চ দিও হোয়াট ইজ গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরস বাংলা তাহলে এই বাংলায় লেখাগুলো কিন্তু চলে আসবে। এগুলো কিন্তু আমরা যে বুঝলাম যে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরস এর বিষয়গুলো কি কাজ করে। তা আমরা এই যে আমরা বিষয়গুলো এইভাবে তোমাদের বললাম যেগুলো কি কাজ করে সেগুলোতে আমরা আরেকটু ভালোভাবে বোঝার জন্য যখন আমি লিখবো হোয়াট ইজ গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরস লেখা যখন সার্চ করবো সার্চ করলে এই যে আমার কিন্তু এটা ওয়েবসাইট চলে আসে। এই যে ব্যাকলিঙ্ক করে আমার একটা ওয়েবসাইট চলে আসে। তাই যে আমরা এখন যদি আমরা আমাদের এই যে আমাদের গুগল 200 র্যাঙ্কিং ফ্যাক্টরস তারপর এখন যদি আমাদের দ্য কমপ্লিট লিস্ট 2025 সালে এখন আমরা যদি এটা আমাদের এই ওয়েবসাইটে যদি আমরা ওপেন করি ব্যাস এই ওয়েবসাইটটা এখন আমরা যখন ওপেন করলাম করার পর এখন যদি আমরা আমাদের একটু আমরা নিজ দিকে আসলে কিন্তু আমাদের এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু যে গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরসের বিষয় কিন্তু বিভিন্ন বিষয়ে যেখানে বলা হয়েছে। তো আমরা যদি এই ওয়েবসাইটের মধ্যে একটু আসার পর এখন আমাদের এখান থেকে আমাদের কিন্তু যে বিভিন্ন বিষয় দেওয়া হয়েছে দ্য টপ 8 ফ্যাক্টরস, তারপর ডোমেন ফ্যাক্টরস আছে, পেজ লেভেল ফ্যাক্টরস আছে। এখন আমরা দ্য টপ 8 ফ্যাক্টরসে ক্লিক করে এই জায়গায় চলে আসছে। যেটা আমরা ডোমেন ফ্যাক্টরসে ক্লিক করে এই জায়গায় আমাদের এই জায়গায় চলে আসছে। তো এখন আমরা কিন্তু এবার আমি দেখতে পারতেছি এখন ধর আমরা প্রথমে আমরা আমাদের এখান থেকে আমরা যেটা আছে যে দ্য টপ 8 ফ্যাক্টরস এখানে আমি ক্লিক করলাম তো এদিকে চলে আসলো আমাদের দ্য টপ 8 ফ্যাক্টরস। এটার মধ্যে আমাদের এখানে কি বিষয়গুলো বলা আছে এখন আমরা কিন্তু যে আমাদের এই র্যাঙ্কিং ফ্যাক্টরস এর ক্ষেত্রে যে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরস এর ক্ষেত্রে যে 8টা আমাদের যে টপ 8 ফ্যাক্টরস মানে টপ 8টা যে ফ্যাক্টরস গুলো সেগুলো আমার এখানে দেখাচ্ছে। এখন আমরা একটু যদি পড়ি যে প্রথমে আমাদের দেওয়া আছে কি কোয়ালিটি কন্টেন্ট। এখন এই কোয়ালিটি কন্টেন্টের মধ্যে আমাদের দেওয়া আছে এখানে কি লেখা আছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট এসইও ফ্যাক্টর। যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এসইও ফ্যাক্টর হচ্ছে এই যে কোয়ালিটি কন্টেন্টের বিষয়টা। তারপর লেখছে গুগল ওয়েস টু শো ইউজার্স হাই কোয়ালিটি তারপরে ইনফরমেটিভ অ্যান্ড রিলেভেন্ট কন্টেন্ট। মানে গুগল চায় কি করতে আমাদের ইউজারদের সামনে শো করাতে হাই কোয়ালিটি তারপরে আমাদের ইনফরমেটিভ এবং রিলেভেন্ট কন্টেন্ট আমাদের এটা গুগল শো করাতে চায়। এটা হচ্ছে কোয়ালিটি কন্টেন্টের বিষয়টা বলে। তারপর কোয়ালিটি কন্টেন্ট ছাড়াও কিন্তু আরো বিভিন্ন ফ্যাক্টর আছে এই যে ব্যাকলিঙ্ক, তারপর টেকনিক্যাল এসইও, তারপরে কিওয়ার্ড অপটিমাইজেশন, তারপর এখান থেকে দেওয়া আছে যে ইউজার এক্সপিরিয়েন্স, তারপর আমাদের এই যে আরো বিভিন্ন কিন্তু এখানে কিন্তু আমাদের এখানে দেওয়া। তারপর আমরা আমাদের এই যে এখানে কিন্তু আমাদের যে বিভিন্ন বিষয় দেওয়া আছে যে স্কেমা মার্কআপ, তারপর আমাদের এখান থেকে দেওয়া আছে কি সোশ্যাল সিগন্যালস, তারপর ব্র্যান্ড সিগন্যালস, এটা আর কিন্তু আমাদের বিভিন্ন ফ্যাক্টরস দেওয়া আছে। এর মধ্যে থেকে আমাদের এখানে পরে দেওয়া আছে যে ব্যাকলিঙ্কস। এখন ব্যাকলিঙ্কস এর মধ্যে আমাদের এখানে কি বলছে আমরা একটু যদি পড়ি যে লিঙ্কস ফ্রম আদার ওয়েবসাইট টু ইউর ওয়েবসাইট দে অ্যাক্ট লাইক বোর্ডস অফ, তারপর আমাদের কি লেখছে কনফিডেন্স, তারপর এখানে লেখছে যে দ্য মোর হাই কোয়ালিটি ব্যাকলিঙ্কস ইউ হ্যাভ, তারপর এখানে দ্য হায়ার
ইউর ওয়েবসাইট উইল র্যাঙ্ক, এই যে লেখাটুকু লেখছি। তাহলে তোমরা চাইলে যে বিভিন্ন লেখাগুলো যেখানে লেখছি এগুলো তোমরা চাইলে পড়া বুঝতে পারো। আর যদি এই লেখাগুলো যে তোমরা এখানে কি লেখছে এগুলো যদি তোমরা পড়া না বুঝো তাহলে তোমরা কি করবে, এই লেখাগুলো যদি আমি সিলেক্ট করে কপি করে আসার পর যদি আমি এই আমাদের গুগল ট্রান্সলেটে এসে আমি যে লেখাটায় যে ইংলিশ দেখার পরে যে বাংলা দেখাই দিই তাহলে কিন্তু যেখানে আমাদের কিন্তু চলে আসে যে অন্যান্য ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটের লিঙ্ক এগুলো এখানে আস্থার প্রতীক হিসেবে কাজ করে। আপনার যত বেশি উচ্চমান ব্যাকলিঙ্ক থাকবে আপনার ওয়েবসাইটের র্যাঙ্ক তত বেশি হয়, যে আমাদের বিভিন্ন লেখা কিন্তু এখানে লেখছে। এভাবে তোমরা গুগল ট্রান্সলেট থেকে পড়ে দেখতে পারো। বা তোমরা যদি গুগল ট্রান্সলেট থেকে না পড়া তোমরা যদি একটা এক্সটেনশন কি করো অ্যাড করো তাহলে কিন্তু আমরা কাজটা করতে পারি। যেমন একটা এক্সটেনশন আমরা কিভাবে অ্যাড করবো, যে আমরা যদি আমাদের এক্সটেনশন অপশন থেকে ম্যানেজ এক্সটেনশন আসি, বা আমরা এই যে আমাদের এই অপশনে যদি আমরা এখানে ক্লিক করি, আসার পর আমি যে নিজ দিকে আসি, আসার পরে যে সেটিংস অপশন আমরা ক্লিক করবো, ক্লিক করার আমি যে নিজ দিকে আসার পরে এই যে আমাদের এখানে এক্সটেনশন অপশন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে এক্সটেনশন আমার চলে আসলো। তারপর আমরা ক্রম ওয়েব স্টোরে আমরা এখানে আসি, ব্যাস এখানে আসার পরে এরপর যখন আমি এখানে আসলাম আসার পরে যে আমরা এখান থেকে আমরা সার্চ করি যে আমরা আমাদের এই আমরা এখানে লিখতে হবে কি ট্রান্স ওভার, এই যে ট্রান্স ওভার নয় কিন্তু আমাদের একটা এক্সটেনশন আছে। তো আমি ট্রান্স ওভার লিখে সার্চ দেওয়ার পরে যে এক্সটেনশনটা চলে আসলো, এখন আমি এখানে ক্লিক করব, ক্লিক করে ট্রান্স ওভার এক্সটেনশনটা চলে আসলো। আসার পরে এখন আমরা এটা আমাদের কিন্তু আমার এখানে এটা কি করতে হবে, আসার পরে এই একটু ক্রম এখানে আমরা ক্লিক করতে হবে, ক্লিক করে ট্রান্স ওভার এই যে এক্সটেনশনটা আমাদের ক্রমতে অ্যাড করতে হবে। ব্যাস এখানে ক্লিক করার পর অ্যাড এক্সটেনশন দিলাম, দিলে কিন্তু আমাদের এই ক্রমতে আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে এরপর আমাদের এখানে কি করতে হবে, যখন এটা অ্যাড হয়ে গেল তারপর ট্রান্স ইনটু, যে আমাদের এখানে যে আমরা ট্রান্স হবে যেটা আমাদের এখান থেকে আমরা আমাদের কি ল্যাঙ্গুয়েজ এটা ট্রান্সলেট হবে বিষয়টা, তো সেটা আমাদের দেখাই দেবে ল্যাঙ্গুয়েজ। এখন আমরা যে দেওয়া আছে চোজ, এখন আমরা যে ল্যাঙ্গুয়েজ আমরা ট্রান্সলেট করতেছি সেই ল্যাঙ্গুয়েজ আমি দেখাই দিব। আমি একটা দেখাই দিলাম, এই যেহেতু আমরা বাংলাতে কাজটা করবো তো এই যে আমরা বেঙ্গলি, এই যে বেঙ্গলি দেখাই দিব। আর আমাদের হয় আই যে বিষয়টা কিভাবে করবে, ক্লিক অন ওয়ার্ড নাকি পয়েন্ট এট ওয়ার্ড, তো ক্লিক অন ওয়ার্ড আমরা এখানে আমরা এটাই রাখবো। ব্যাস এই বিষয়গুলো আমরা যখন রাখলাম, রাখার পর এরপর আমি এগুলো সব ঠিকই রাখবো, আমরা সেভ দিব, সেভ দিলে বিষয়টা সেভ হয়ে গেল। ব্যাস এই বিষয়গুলো আমাদের সেভ হওয়ার পর এরপর আমি এটা ক্লোজ করে দিলাম, এগুলো আমরা করলাম। করার পর এখন যে আমরা এক্সটেনশনটা এখানে অ্যাড করলাম এটা কিভাবে আমরা বুঝবো, এই যে আমরা আমাদের এখানে যদি আমরা এক্সটেনশন অপশন আসি দেখো অ্যাড হয়ে গেছে। এখন আমরা তো এই যে এই এক্সটেনশনগুলোর মতো এই যে এক্সটেনশনটা উপরে নিয়ে আসার জন্য এটা আমার এই যে পিন অপশনে ক্লিক করে এক্সটেনশনটা উপরে আমাদের পিন করে নিতে হবে, পিন করলে এক্সটেনশনটা উপরে চলে আসবে। ব্যাস এখন আসার পর এখন আমরা কিন্তু এক্সটেনশনটা আমরা এখানে তাহলে অ্যাড করে ফেললাম। এখন ধরো আমাদের এক্সটেনশনটার সুবিধাটা কি, যে আমরা ধরো আমরা কি করবো, কোনো লেখা আমরা আমাদের বুঝতেছি না, এখন এটা আমরা করবো। তো এখন যে আমরা আমাদের এটা মাউস পয়েন্টে রাখলে, যে মাউস পয়েন্টে রাখলে যেটা আসবে এর আগে আমাদের কি করতে হবে, আমরা একটু এটা সাইডটা আমাদের রিলোড দিয়ে নিতে হবে। ব্যাস এখন তখন আমরা এটা রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর এখন ধরো আমি যদি আমাদের কোনো লেখার উপর আমরা যদি এই লেখাটা আমি বুঝতেছি এটার উপর আমি যদি কোনো লেখার উপর ক্লিক করি, ক্লিক করলে কিন্তু চলে আসছে কিন্তু এই যে লেখার এই যে এখান থেকে এই যে এখানে এই যে বিভিন্ন বিষয়ে চলে আসছে কিন্তু আমরা যদি কোনো আমাদের ওয়ার্ড বা আমি যদি এই যে কোনো ওয়ার্ড এই যে ইউ এ হ্যাভ এই ওয়ার্ডটার আমাদের বাংলা কি এখানে ক্লিক করলে কিন্তু এই যে আমাদের এখানে কিন্তু এই চলে আসে আপনি তুমি তোমরা যে বিভিন্ন ওয়ার্ডের আমরা চাইলে বাংলা অর্থটা এখান থেকে আমরা দেখতে পারি। আর যদি ওয়ার্ড ছাড়া পুরো একটা সেন্টেন্স চাই সেক্ষেত্রে আমরা যদি এই সেন্টেন্সটা আমরা পুরোটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি আমরা এখানে কার্সর রাখলে কিন্তু এই দেখো আমাদের কিন্তু কার্সর রাখলে এই বাংলা অর্থটা চলে আসে, যে অন্যান্য ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে যে লিঙ্কগুলি এই যে বাংলা চলে আসছে না, এভাবে তোমরা পড়তে পারো। তারপর আমাদের যদি আবার অন্য কোনো আমরা লেখা যদি আমরা সিলেক্ট করি এভাবে সিলেক্ট করে যে আমরা কার্সর রাখলে কিন্তু যে আমাদের চলে আসে যে আপনার ওয়েবসাইটের বলতে যেভাবে কিন্তু তোমরা পড়তে পারো, এই যেভাবে পড়তে পারো চাইলে তোমরা এক্সটেনশনটা তোমরা কি করে অ্যাড করে দাও। বা তোমরা তো আমি তোমাদের বললাম যে কোনো লেখা না বুঝতে এটা কপি করে তোমরা গুগল ট্রান্সলেটে নিয়েও চাইলে পড়তে পারো বা এক্সটেনশনটা অ্যাড করেও পড়তে পারো। ব্যাস এগুলো আমরা দেখলাম যে আমাদের এই যে এই বিষয়গুলো ব্যাস দেখার পরে এরপর আমরা আমাদের যে কি দেখলাম যে দা টপ 8 ফ্যাক্টরস এগুলো আমি দেখলাম এই ফ্যাক্টরসগুলো। তারপর ডোমেন ফ্যাক্টরস, এই ডোমেন ফ্যাক্টরসের মধ্যে এই যে বিভিন্ন ফ্যাক্টরস আছে যে ডোমেন এস, তারপর কিওয়ার্ড এপিয়ার্স ইন টপ লেভেল ডোমেন, তারপরে যে এখানে ডোমেন এখান থেকে রেজিস্ট্রেশন ল্যান্ড এই যে বিভিন্ন বিষয় কিন্তু এখানে আছে। এখন যদি আমরা এই বিষয়গুলো আমরা এগুলো কি কাজ করি যে পরে কিন্তু তোমরা বুঝতে পারবো ট্রান্সলেটে বা এগুলো সিলেক্ট করে কার্সর রাখলে চলে আসে। এখন আমরা এই ডোমেন ফ্যাক্টরসটা কি এখানে লেখা আসছে না, এখন যদি এই ডোমেন ফ্যাক্টরসটা কি এটা যদি আমি আরেকটু ভালোভাবে বুঝতে চাই সেক্ষেত্রে যদি এই লেখাটুকু আমি সিলেক্ট করে আমি কপি করি,
কপি করে যদি আমি গুগল থেকে এসে সার্চ দিই যে আমাদের লেখে সার্চ দিলাম কি হোয়াট ইজ ডোমেন ফ্যাক্টরস দেখে আমি সার্চ দিলাম, ব্যাস হোয়াট ইজ ডোমেন ফ্যাক্টরস দেখে সার্চ দেওয়ার পর কিন্তু যেভাবে চলে আসছে। এটা ইংলিশে আসছে, আমি যদি হোয়াট ইজ ডোমেন ফ্যাক্টরস দেখার আমি বাংলা লিখি, বাংলা লিখলে আমাদের যদি বাংলায় থাকে সেক্ষেত্রে বাংলায় চলে আসবে। আমাদের এই যে যদি আমরা হোয়াট ইজ ডোমেন ফ্যাক্টরস লিখি, লিখলে কিন্তু এই যে আমাদের এখানে এই যে ডোমেন ফ্যাক্টরস, এই যে ডোমেনেজ, ডোমেন অথরিটি, এই যে বিভিন্ন বিষয়গুলো কিন্তু এখানে চলে আসছে। আর যদি তোমরা এখানে আসার পর যদি এখানে পরে না বুঝতে, তাহলে আমরা এই হোয়াট ইজ ডোমেন ফ্যাক্টরস এই লেখাটা যদি আমি কপি করি, কপি করে আসার পর যদি আমরা আমাদের এই যে চ্যাট জিপিটি, গুগলের চ্যাট জিপিটিতে আসার পর এখন এটা আমি এখানে পেস্ট করে দিলাম যে হোয়াট ইজ ডোমেন ফ্যাক্টরস, তারপর আমি যদি এখানে লেখা দিই যে বাংলা বাস হোয়াট ইজ ডোমেন ফ্যাক্টরস, বাংলা লেখার পর আমি এন্টারপ্রেস করি, তো এই ডোমেন ফ্যাক্টরস কি এই সামনে কিন্তু যে আমাদের বিভিন্ন লেখা কিন্তু চলে আসে। তা আমি এখান থেকে তো আমরা গুগলে তোমাদের দেখাইলাম যে গুগলে কিভাবে আমাদের যে সার্চ আমি করতে পারি, কিন্তু গুগল থেকে না বুঝে তোমরা চাইলে যে গুগলের যে চ্যাট জিপিটি থাকে সেখান থেকে তোমরা চাইলে বুঝতে পারো। এখন আমরা এই যে ডোমেন ফ্যাক্টরস কি, আমাদের ডোমেন ফ্যাক্টরস হলো গুগলের র্যাঙ্কিং অ্যালগরিদম, যে বিভিন্ন ভাষায় লেখা আছে। এই ডোমেন ফ্যাক্টরস এর মধ্যে কি কি ফ্যাক্টরস গুলো থাকে, ডোমেন এক্স, কিওয়ার্ড ইন ডোমেন, তারপর ডোমেন এক্সটেনশন, তারপরে যে আমাদের ডোমেন রেজিস্ট্রেশন, তারপরে এই যে বিভিন্ন বিষয় থাকে যেগুলো কিন্তু এই যে আস্তে আস্তে এখানে লেখা আসতেছে। এই যে আমরা কিন্তু এভাবে একটু গুগলের চ্যাট জিপিটি থেকে আমরা পড়ে নিতে পারি। এগুলো হচ্ছে এই কাজগুলো করে। তারপর আমরা এই যে আমাদের ডোমেন ফ্যাক্টর ছাড়াও আমি যদি আরেকটু নিচ দিকে আসি, আমরা যে উপর দিকে আসি, আসার পরে যে এখানেও কিন্তু আমাদের এই যে আসিল, এই যে এখানে আসার পরে যে আমাদের ডোমেন ফ্যাক্টরস এর পরে যে পেজ লেভেল ফ্যাক্টরস, এটার মধ্যে আসলে এই যে পেজ লেভেল ফ্যাক্টরস এর মধ্যে কি আছে, কিওয়ার্ড ইন টাইটেল ট্যাগ, তারপর আমাদের এই ফ্যাক্টরস গুলো দেখাচ্ছে টাইটেল ট্যাগ স্টার্স উইথ কিওয়ার্ড, তারপরে কিওয়ার্ড ইন ডিসক্রিপশন ট্যাগস, এই বিভিন্ন বিষয় চলে আসছে না। তাছাড়া তোমরা এগুলো না বুঝলে আমি তোমাদের বললামই যে এই লেখাটা যদি তোমরা গুগল থেকে সার্চ দেও যে হোয়াট ইজ কি, হোয়াট ইজ পেজ লেভেল ফ্যাক্টরস লেখা সার্চ দিলে যে আমাদের কিন্তু চলে আসবে। আর তোমরা যদি একবার নাই বুঝো তাহলে তোমরা গুগল এই যে আমাদের যেই chatgpt.com আছে এখান থেকে যদি তোমরা সার্চ দাও যে হোয়াট ইজ আমাদের পেজ লেভেল ফ্যাক্টরস, আর তোমরা বাংলাতে চাইলে বাংলা লিখে দিবে, আর না লিখলে ইংলিশ চলে আসবে। তো এখন যদি আমরা লিখি পেজ লেভেল ফ্যাক্টর কি, এই যে পেজ লেভেল ফ্যাক্টর কি, এই যে বিষয়গুলো কিন্তু এখানে আমাদের চলে আসতেছে, যে গুরুত্বপূর্ণ পেজ লেভেল ফ্যাক্টর সমূহ, এই যেগুলো কি বিষয়গুলো এই যে এখানে কিন্তু চলে আসতেছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের এই যে এই বিষয়গুলো আমাদের এই কাজগুলো করে। তো এখন কিন্তু আমরা এই যে আমরা দেখলাম এই যে বিষয়গুলো কি কাজ করে। তাছাড়া আমরা এই পেজ লেভেল ফ্যাক্টরস ছাড়াও নির্দিকে আসলে কিন্তু বিভিন্ন ফ্যাক্টরস আছে, এটা আমরা বিভিন্ন ফ্যাক্টরস কিন্তু আছে। তো এগুলো তোমরা চাইলে যে একটা এই যে ব্যাকলিঙ্ক নামে একটা সাইট আছে, সাইডের থেকে চাইলে তোমরা এটা পড়তে পারো। তো এগুলো পড়ে তোমরা বুঝতে পারো, এবং আমি তো তোমাদের বললাম যে তোমরা পড়ে না বুঝতে গুগল ট্রান্সলেটে গিয়েও তোমরা বুঝতে পারো, বা আমরা এই যে একটা এক্সটেনশন অ্যাড করে দেখাইলাম, বা আমাদের এই যে এখানে পেজ লেভেল ফ্যাক্টরস এগুলা কি কাজ করে, তো এগুলো যদি তোমরা একটু আমাদের চ্যাট জিপিটি এখানে যদি একটু সার্চ দাও যে এগুলো কি কাজ করে, তাহলে কিন্তু এই যে চ্যাট জিপিটি থেকে তোমরা এগুলা দেখতে পারো। এখন আমরা এই বিষয়গুলো দেখার পর এরপর আবার যদি আমরা এখানে আসি, তারপর আমাদের পেজ লেভেল ফ্যাক্টরস এর পরে এরপর আমরা নিচ দিকে আসলে এই পেজ লেভেল ফ্যাক্টরস এর পরে কিন্তু আমাদের আরো ফ্যাক্টরস আছে। আমি নিচ দিকে আসি, এর এখন কিন্তু আমাদের আছে, আমি আরো নিচ দিকে আসলে কিন্তু আরো বিভিন্ন ফ্যাক্টরস আসছে। এই যে এখান থেকে যদি তোমরা না পাস খুঁজে, তাহলে আমরা একটু উপর দিকে আসি। এই যে উপর দিকে আসার পর এই যে আমার এখানে পেজ লেভেল ফ্যাক্টরস এর পর কি আছে, সাইট লেভেল ফ্যাক্টরস। এখন এটার মধ্যে আসার পরে এই সাইট লেভেল ফ্যাক্টরস এর মধ্যে যে বিভিন্ন ফ্যাক্টরস আছে আমি দেখতে পারতেছি। এখন যদি তোমরা এগুলা পড়ে না বুঝো, তাহলে যদি তোমরা এই সাইট লেভেল ফ্যাক্টরস এটা এগুলা কি লেখতে পড়ে না বুঝলে তোমরা এই লেখাটা সিলেক্ট করে তারপর এটা কপি করে গুগল ট্রান্সলেট নিয়ে পড়তে পারো, বা তোমরা যে এই যে এক্সটেনশন টাইপ করে তোমাদের দেখাইলাম ট্রান্স ওভার নামে, এই এক্সটেনশনটা তোমরা চাইলে পড়তে পারো। আর এই যে সাইট লেভেল ফ্যাক্টরসটা কি, এটা যদি আমি একটু এখানে আরেকটু ভালোভাবে জানার জন্য আমি গুগল থেকে সার্চ দিই যে হোয়াট ইজ সাইট লেভেল ফ্যাক্টরস, তাহলে লেখা সার্চ দিলে যে আমাদের গুগল থেকে এই চলে আসে কিন্তু আমাদের ইংলিশ লেখা চলে আসছে। এই যে না বুঝলে আমি যদি সিলেক্ট করি, এই লেখাটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি আমাদের মাউস পয়েন্টার আমি রাখলে কিন্তু এই দেখো চলে আসে কিন্তু এই যে আমার মাউস পয়েন্টার রাখলে যে আমাদের এসইউ সাইট স্তরের কারণগুলি যে কি আমাদের বিষয়, এই যে এখানে কিন্তু মাউস পয়েন্টার রাখলে কিন্তু এই দেখো চলে আসছে না, চলে আসছে কিন্তু ব্যাস। তারপর আমি আবার শো মানে ক্লিক করে আরো লেখা আছে আমরা এখান থেকে পড়তে পারি। বা আমরা যদি গুগল চ্যাট জিপিটি থেকে আমি যেটা পেস্ট করি যে হোয়াট ইজ সাইড লেভেল ফ্যাক্টরস থেকে সার্চ করার পর আমি যে বাংলা লিখলাম এন্টারপ্রেস করি, এন্টারপ্রেস করলে কিন্তু সাইড লেভেল ফ্যাক্টরস কি চলে আসে। সাইড লেভেল ফ্যাক্টরস হলো গুগল র্যাঙ্কিং অ্যালগরিদমে ব্যবহৃত এমন কোন কিছু গুরুত্বপূর্ণ উপাদান, এতে আরো বিষয় দেওয়া আছে যেগুলো কিন্তু আস্তে আস্তে যে লেখাগুলো আসতে আসে এখান থেকে তোমরা চাইলে পড়ে বুঝতে পারো বিষয়গুলো। তো এটাই হচ্ছে মূলত আমাদের এই যে এই কাজগুলো করে। তো এখন কিন্তু আমাদের এই যে এই বিষয়টা হচ্ছে এই কাজগুলো কিন্তু করে। তো এখন আমাদের এই যে বিভিন্ন ফ্যাক্টরস কিন্তু আছে, যে আমরা আমাদের টপ 8টা ফ্যাক্টরস আছে,
তারপর আমাদের বিভিন্ন ফ্যাক্টরস আমরা জানলাম এই সাইডে থেকে ডোমেন ফ্যাক্টরস, পেজ লেভেল ফ্যাক্টরস, সাইট লেভেল ফ্যাক্টরস, তারপর আবার আমাদের ব্যাকলিঙ্ক ফ্যাক্টরস, এরকম বিভিন্ন ফ্যাক্টরস আছে। তো এগুলো কিন্তু আমরা এখান থেকে আজকে তোমার সাথে শেয়ার করলাম যে এসইউর আমাদের জন্য যে গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরস গুলো কি কাজ করে এগুলো কিন্তু আজকে আমি তোমার সাথে শেয়ার করলাম। এখন আজকে ভিডিও এই পর্যন্তই। এখন তাহলে আমরা বিষয়টা দেখার পর এভাবে আমি কাজটা করতে পারি। এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 5 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয় শেয়ার করলাম যে এসইউর জন্য গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরস এর বিষয়গুলো। তো फ्रेंड्स আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।